দুই অধিনায়কের হাতে টি-20 ট্রফি। সিরিজ শেষে একজনের মুখেই থাকবে এমন চওড়া হাসি। টানটান উত্তেজনার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটা জিতে টাইগাররা জিতে নেয় শিরোপাটা। ফরম্যাট পাল্টে নতুন পোশাকে এবার টি-20-র পালা। ফরম্যাট আলাদা হলেও সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে। শরীরী ভাষায় দেখা মিলল তার প্রতিফলন। লিটন দাসের দল নতুন উদ্যমে মাঠে নামছে বছরের প্রথম টি-20-তে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। বিশ্বকাপের যেহেতু এখনো অনেকটা পথ বাকি, একাদশ নিয়ে এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ পাবেন ক্যাপ্টেন লিটন। সেরা 3 বোলার মুস্তাফিজ, তাসকিন ও রানাকে বিশ্রামে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। নতুনদের নিয়ে কি ভাবছেন টাইগার কাপ্তান? বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। জাতীয় দলে প্রথমবারের মতো নতুন দায়িত্বে ইয়াং হার্ড হিটার পারভেজ ইমন। সাইফ হাসান কিংবা শামীম পাটোয়ারির বাজে ফর্ম নিয়েও চিন্তিত নন ক্যাপ্টেন লিটন। আমার কাছে মনে হয় না খুব একটা বিগ কনসার্নের বিষয় এটা। যদিও বা অনেকদিন পরে আবার টি-20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। নিউজিল্যান্ডের অবশ্য জয় পরাজয় নিয়ে তেমন কোনো চাপ নেই। পুরো দলটাই আছে এক্সপেরিমেন্টে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোনো ক্রিকেটারকেই সিরিজে রাখেনি দলটা। তবে ম্যাচে পার্থক্য করতে পারে লাথাম সোদি, বেন সিয়ার্সের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।